أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। বরকত হাসিলের সঠিক নিয়ম কি? বা আমাদের সমাজের অনেক মানুষ যেভাবে বরকত তালাশের জন্য ছুটছে, কেউ বরকত নিতে চেষ্টা করছে কবর থেকে, মাজারের গ্রিল থেকে, কেউ আবার নিতে চাচ্ছেন কাবার গিলাফ থেকে, মসজিদে নববীর বিভিন্ন খুঁটি থেকে, গ্রিল থেকে। এইভাবে যে বরকত নেওয়ার যে একটা প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে, এ সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন। আসলে বরকত নেওয়ার সঠিক সিস্টেম হচ্ছে, কোনো জিনিস থেকে বরকত নেওয়ার নিয়ম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত স্থানে সময়ে ব্যক্তির মাঝে বরকত দিয়েছেন, ওই সমস্ত স্থান থেকেই বরকত নেওয়ার আশা করতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রাখেন নাই, বরকত দিয়েছেন বলে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, ওইখানে বরকতের জন্য পিরাপিরি করা, ভিড় করা মোটেই ঠিক নয়। আসলে অনেকেই বরকত নিতে চাচ্ছে আল্লাহকে খুশি করার জন্যই। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তাদের অন্তরটা আল্লাহর দিকে, দেহটা আল্লাহর দিকে, সব ঠিক আছে, কিন্তু তারা পদ্ধতিগতভাবে ভুল করছে। কোন পদ্ধতি নেবে, কোথায় থেকে নেবে, কীভাবে বরকত অর্জন করবে, এই ক্ষেত্রে তারা ভুল করছে। তাদের উদ্দেশ্য কিন্তু শাহেদ ভাই ঠিক আছে, আমি আপনার সাথে একমত। সমস্যা হচ্ছে পদ্ধতিগত, সিস্টেমগত ভুল হচ্ছে তাদের মধ্যে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের মধ্যে বরকত রেখেছেন, সেইখান থেকেই বরকত তলব করতে হবে, বরকত তালাশ করতে হবে। যেমন ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সময়, সমস্ত সময়কে তিনি একরকম করেন নাই। তিনি কোনো কোনো সময়কে অন্যান্য সময়ের উপর প্রাধান্য দিয়েছেন, কোনো কোনো সময়ের মধ্যে বরকত স্থাপন করেছেন। যেমন ধরুন, এই রমজান মাস আসছে, রমজান মাস পুরাটাই বরকতময়, রাতও বরকতময়, দিনও বরকতময়। এই রমজান মাস থেকে বরকত অন্বেষণ করার সঠিক নিয়মটা হচ্ছে আমলের মাধ্যমে। রোজা রাখবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, উমরা করবে, এর মাধ্যমে এই পবিত্র সময় থেকে বরকত হাসিল করবে। জুমার দিন বরকতময়, জুমার নামাজ পড়বে, জুমার দিন আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়টুকু বরকতময়, দোয়া কবুলের সময়, এইখান থেকে সে বরকত নেবে। এমনিভাবে রাতের শেষাংশ বরকতময়, রাতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নামেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন, ওই সময় হচ্ছে বরকতময়। এভাবে সে বরকতময় সময়গুলোতে বরকত তালাশ করবে শরীয়তসম্মত পন্থায়, বেদাতি পন্থায় নয়। ঠিক এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত স্থানের মধ্য থেকে মক্কা এবং মদিনা, বাইতুল মাকদেস, জেরুজালেম, এই তিনটা স্থানকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা এই সময়গুলোতে, এই স্থানগুলোতে বরকত স্থাপন করেছেন। এখান থেকে বরকতের নিয়ম হচ্ছে, আপনি নামাজ পড়বেন, উমরা করবেন। মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনাতে 1 রাকাত পড়লে 1000 নামাজের সওয়াব হয়। এইভাবে মক্কা এবং মদিনা পবিত্র স্থানগুলো থেকে বরকত হাসিল করার সিস্টেম। আপনি মিনাতে যাবেন, মুজদালাফায় যাবেন, আরাফাতে যাবেন হজের মৌসুমে, ওইখানে গিয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুলের স্থান এগুলো। সুতরাং এই সমস্ত স্থানে যেহেতু আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, এবং বরকতের পদ্ধতি, বরকত অর্জন করার পদ্ধতি আল্লাহ তাআলা যেভাবে দেখিয়েছেন, সেভাবে আমরা বরকত অন্বেষণ করব। সুতরাং আমরা যেখানে বরকত নাই, যেখানে বরকত থাকার কথা নেই, সেই সমস্ত স্থান থেকে আমরা বরকত লওয়ার চেষ্টা করব না। আমি ওইখানে গিয়ে ভিড় বা পিরাপিরি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু খাদ্যের মধ্যেও বরকত দান করেছেন। মধু সম্পর্কে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, মধুর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। কালো জিরার মধ্যে বরকত রয়েছে, আমরা সেগুলো খাবো। জমজমের পানির মধ্যে বরকত রয়েছে, পান করব। হাদিস আছে, জমজমের পানি যেই নিয়তে পান করবে তার ওই নিয়ত পুরা হবে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের নিয়তে যে ব্যক্তি জমজমের পানি পান করবে, আল্লাহ তাআলা তাকে জমজমের পানির মাধ্যমে সেই কল্যাণ দান করবেন। সুতরাং এইভাবে বরকত হাসিল করবে, যেইভাবে বরকত আল্লাহ তাআলা নিতে বলেছেন, সময় থেকে, স্থান থেকে, আমল থেকে, এবং খাদ্য থেকে, পানীয় থেকে। দুধ হচ্ছে বরকতময় পানীয়, দুধ পান করব, এর মাধ্যমে আমরা বরকতের কামনা করব। সুতরাং যেই স্থানে, সময়ে, যেই জিনিসগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, ওই জিনিসগুলো থেকে আমরা বরকত হাসিল করার চেষ্টা করব শরীয়তসম্মত পন্থায়। অবৈধ পন্থায়, হারাম পন্থায় আমরা বরকত হাসিল করতে যাব না। কিন্তু আমরা দেখি মানুষ মাজারে যাচ্ছে, হাইকোর্টের মাজার, গোলাপসার মাজার, সিলেটের শাহজালালের মাজারে গজার মাছ থাকে। ওই গজার মাছের শরীরের মধ্যে যে সমস্ত ময়লা আছে, আবর্জনা আছে, ওইগুলো মানুষ শরীরে নিয়ে স্পর্শ করছে।
বরকতের আশায়, এটা ঠিক নয়। ওইদিকে আবার 12 আউলিয়ার মাজারে ওইখান থেকেও মানুষ বরকত নেওয়ার চেষ্টা করছে। ওইখানে গাছ আছে, গাছের মধ্যে সুতা বাঁধতেছে বরকতের নিয়তে, কিছু লিখে কাগজের মধ্যে লিখে কবরে নিক্ষেপ করছে বরকতের আশায়। এই জাতীয় কিন্তু ধারণা, এই জাতীয় বরকতের যে সিস্টেমটা মোটেই ঠিক নয়। ওইদিকে আবার দেখা যাচ্ছে কিছু কিছু মাজারে কচ্ছপ আছে, ওই কচ্ছপের শরীরের ময়লা থেকে বরকত নেওয়ার চেষ্টা করছে। ল্যাংটা পাগলের শরীর থেকে বরকত নেওয়ার চেষ্টা করছে। ল্যাংটা পাগল যদি কারো দোকান থেকে হোটেল থেকে কিছু খায়, এটাকে বরকতময় মনে করছে। সুতরাং এটা কিন্তু ঠিক নয়। জি শাহেদ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। অনেক লম্বা আলোচনা করা যেতে পারে এই প্রশ্নের উপর, আমি আর দীর্ঘ করছি না, শুধুমাত্র কিছু মূলনীতি দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বরকত রেখেছেন সেখান থেকে আমাদেরকে বরকতের সন্ধান করতে হবে। বরকত মানে অতিরিক্ত কল্যাণ, অতিরিক্ত সওয়াব, অতিরিক্ত নেকি। তো অতিরিক্ত নেকি ওইখান থেকেই তালাশ করব যেখানে আল্লাহ তাআলা রেখেছেন অতিরিক্ত নেকি। যেখানে রাখেন নাই, মসজিদে জিলাপি বিতরণ করা হয় সেটাকেও বলা হয় তবারক নিয়ে যাবেন, বা বরকত বিতরণ করা হচ্ছে মিলাদ মাহফিলে। এই জাতীয় কথা আমরা অযথা বলবো না, অতি আবেগী হয়ে কৌতূহলী হয়ে এই জাতীয় আমল আমরা করব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।